আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো ৪ পাউন্ড অরেঞ্জ কেক বেস বানাচ্ছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ৪ পাউন্ড কেক বেসের জন্য আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি ১.৫ কাপ। আর ১.৫ কাপ চিনির সাথে আমি এখানে দিব ৬টা ডিম। আমি বড় সাইজের ডিমগুলো নিয়েছি। ৬টা ডিম দিয়ে দিচ্ছি। আজকে আমি চিনিটা আগে দেওয়ার কারণ হচ্ছে চিনিটা নিচে থাকবে, ডিম উপরে থাকবে। তো চিনিটা হালকা একটু মেল্ট হতে থাকবে সেজন্য। তো তারপরে এই তো আমি বিটারের কাঁটাটা দিয়ে একটু নেড়ে নিলাম। পরে আমি বিটারটা অন করলাম। বিটারের ওয়ানে রেখে আমি ১ মিনিটের মতো বিট করে নিচ্ছি। তো ১ মিনিট বিট করার পরে আমি বিটারের হাই স্পিডে বিট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। হাই স্পিড মানে কিন্তু আমি একদম 5 এ দিইনি, 4 এ দিয়েছি। কারণ হাই স্পিড হচ্ছে 5 আর 5 এ দিয়ে বিট করলে বিটারটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি সবসময় 4 এ দিয়েই বিট করি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনও আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো চিনিটা কিন্তু গলে গেছে, আমি চেক করে দেখেছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ নর্মাল পানি, আর 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি 1 চা চামচের সামান্য একটু বেশি হবে অরেঞ্জ ইমালশন। আর কয়েক ফোঁটা আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। যেহেতু অরেঞ্জ কেক, কিছুটা কালার না দিলে কালারটা আসবে না, তো সেই জন্য অল্প পরিমাণে আমি অরেঞ্জ কালার দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, চোখের আন্দাজে। তো তারপরে বিটারটা অন করে বিটারের ওয়ানে রেখে আমি কয়েক সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি বিট করে নিলাম, মানে মিশিয়ে নিয়েছি সব কিছু আর কি। তো তারপরে আমি শুকনো উপকরণটা চেড়ে নিচ্ছি। আর ময়দা দিচ্ছি আমি এখানে 1.5 কাপ। তো 1.5 কাপ ময়দার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। তো এগুলো এখন আমি ভালোভাবে চেলে নিচ্ছি। তো আজকে আমি একবারই চেলে দিয়ে দিলাম। তো শুকনো উপকরণটা ভালোভাবে চেলে তারপর আমি বেটারের সাথে মিক্স করব। ভুলে বিটার বলে ফেলছিলাম। তো এখানে কিছুটা দলা পেকেছিল, সেটা একটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে দিলাম। তো তারপরে এই তো চালা হয়ে গেল। এখন আমি শুকনো উপকরণটা মিক্স করব 2 বারে। তো চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি বেটারের উপরে। তো এক এক জায়গায় দিলে কিন্তু দলা পেকে যাবে, সেজন্য আমি পুরোটা বোলের উপরে, বেটারের উপরে ছড়িয়ে দিলাম। তো যেভাবে ভিডিওতে আমি দেখাচ্ছি সেইভাবেই পুরো শুকনো উপকরণগুলো আমি মিক্স করেছি। তো এটা মিক্স করার পরে আমি বাকি যে শুকনো উপকরণ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি সেগুলো মিক্স করে নিয়েছি ভালোভাবে। ভিডিওতে যেভাবে আমি মিক্স করাটা দেখাচ্ছি আমি পুরোটা মানে বেটার এভাবেই মিক্স করেছি। আর আমি কেকটা চুলায় বেক করব। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু আমি এই কেকটা আমার 4 পাউন্ডের, আর এটা একটু ফ্ল্যাট করতে বলেছিল। আমি 13 ইঞ্চ মোল্ডে আমি এটা বেক করব। তো সেই জন্য বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় 10 মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আর এই তো একটা 13 ইঞ্চ মোল্ড নিয়েছি। আর মোল্ডের মধ্যে কিন্তু আমি আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে রেখেছি। তো তারপর এই তো পুরোটা বেটার আমি মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। তো তারপর আমি বেক করেছি 35 মিনিটের জন্য। আমার বেক করতে 35 মিনিট সময় লেগেছে। তো তারপরে আমি মোল্ডটা কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যেন বাবলসগুলো বের হয়ে আসে। আমি যখন ভয়েস দিব আর কি, আমার গলার আওয়াজটা শুনতে পেলেই পাখিগুলো কিচিরমিচির শুরু করে দেয়। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।